আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে ইসলামী ধর্মতত্ত্ব অনুযায়ী বিচার দিবসের সেই শেষ যাত্রা। একবার ভাবুন তো, সময়টা কেমন হবে যখন সবকিছু হঠাৎ করেই থেমে যাবে। ধর্মগ্রন্থগুলো ঠিক এই বলে, শেষটা এতটাই আকস্মিক হবে যে কেউ হয়তো মুখে খাবার তুলেছে কিন্তু সেটা গেলারও সুযোগ পাবে না। আচ্ছা, তো সেই মহাপ্রলয়ের আগে পৃথিবীতে কি ঘটবে, চলুন সেই চূড়ান্ত লক্ষণগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই যে ঘটনাটার কথা বলা হয়েছে তা হল পবিত্র কোরআন অদৃশ্য হয়ে যাবে। শুধু কাগজের পাতা থেকেই না, মানুষের স্মৃতি থেকেও মুছে যাবে। পুড়ে থাকবে শুধু সাদা খালি কাগজ। এরপর ঘটবে এক মহাজাগতিক ঘটনা। আকাশে এমন এক নিদর্শন দেখা যাবে যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আর ঠিক সেই মুহূর্ত থেকে অনুশোচনা বা তওবার দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এর পরপরই শেষ সময়ের ঠিক আগে এক অদ্ভুত প্রাণীর আবির্ভাব হবে। বলা হয় এক বড় ভূমিকম্পের পর মাটি ফুঁড়ে উঠে আসবে এই প্রাণী, যার একটা নির্দিষ্ট এবং চূড়ান্ত উদ্দেশ্য থাকবে। এই প্রাণীটার কাজ কি হবে? সে প্রত্যেকটা মানুষকে দুটো ভাগে ভাগ করে দেবে, মানে চিহ্নিত করবে। বিশ্বাসীদের মুখ হয়ে উঠবে চাঁদের মতো উজ্জ্বল, আর অবিশ্বাসীদের মুখ হয়ে যাবে ভয়ঙ্কর কালো। এটাই হবে শেষবারের মতো স্পষ্ট বিভাজন। সবশেষে যখন পৃথিবীতে শুধু অবিশ্বাসী আর পাপীরাই থাকবে, তখন দক্ষিণ দিক থেকে বইবে একটা কোমল মৃদু বাতাস, আর সেই বাতাসে বাকি সব বিশ্বাসীর আত্মা শান্তিতে দেহ ত্যাগ করবে, যেন তাদের আসন্ন ভয়াবহতা থেকে বাঁচিয়ে নেওয়া হলো। তো পৃথিবীতে যখন আর কোনো বিশ্বাসী থাকবে না, তখন থেকেই শুরু হবে মহাজাগতিক ঘটনাগুলোর চূড়ান্ত পর্যায়, মহাবিশ্বের শেষ এবং নতুন শুরুর পালা। ফেরেশতা ইসরাফিল প্রথমবার সিনহায় ফুঁক দেবেন, আর সেই এক ফুঁকেই শুরু হবে মহাবিশ্বের সম্পূর্ণ ধ্বংসলীলা। এই প্রথম ফুঁকের প্রভাবটা একবার কল্পনা করুন। আকাশ টুকরো টুকরো হয়ে যাবে, তারা, সূর্য, চাঁদ সব খসে পড়বে। বিশাল বিশাল পাহাড়গুলো সব ধুলোয় মিশে যাবে, আর সমুদ্রের পানি শুকিয়ে উধাও হয়ে যাবে। কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। গোটা পৃথিবীটা হয়ে যাবে একটা বিশাল সমতল ভূমি। এরপর এক দীর্ঘ ভয়ঙ্কর নীরবতা। তারপর বাজবে দ্বিতীয় ফুঁক। তবে এবারটা ধ্বংসের জন্য নয়, বরং পুনঃসৃষ্টির জন্য, এক নতুন শুরুর জন্য। বলা হয় আকাশ থেকে ঝরবে জীবনদায়ী বৃষ্টি, আর সেই বৃষ্টিতে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে থাকা একটা অবিনশ্বর হাড় থেকে সবার দেহ আবার নতুন করে তৈরি হবে। তারপর যার যার আত্মা তার দেহে ফিরিয়ে দেওয়া হবে, আর মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই জেগে উঠবে। সবাই পুনরুত্থিত, সবাই একত্রিত। এবার সেই মহা হিসাব নিকাশের মুহূর্ত, বিচার দিবসের মুখোমুখি মানবজাতি। তো পুনরুত্থানের পর কি হবে? তখন প্রত্যেকের হাতে তুলে দেয়া হবে তাদের আমলনামা বা কর্মের খাতা। জীবনে করা প্রত্যেকটা ছোট বড় ভালো মন্দ কাজের নিখুঁত বিবরণ থাকবে সেখানে। আর এই আমলনামা পাওয়াটাই হবে একটা বড় সংকেত। যাদের ডান হাতে দেওয়া হবে তাদের জন্য থাকবে আনন্দ আর মুক্তি, কিন্তু যাদের বাম হাতে দেওয়া হবে তাদের জন্য অপেক্ষা করবে লজ্জা, অনুশোচনা আর ভয়ঙ্কর এক পরিণতি। কিন্তু এখানেই শেষ না। বলা হয়েছে কোনো আত্মাই এক পা এগোতে পারবে না যতক্ষণ না 5টা মৌলিক প্রশ্নের উত্তর দিচ্ছে। প্রশ্নগুলো হলো: জীবনটা কিভাবে কাটিয়েছ, যৌবনের শক্তি কোথায় ব্যয় করেছ, যা জ্ঞান অর্জন করেছ সে অনুযায়ী কাজ করেছ কিনা, আর সম্পদ কিভাবে উপার্জন করেছ এবং কোথায় তা ব্যয় করেছ। এইসব হিসাব নিকাশের পর আসবে চূড়ান্ত পরীক্ষা, এমন এক বাধা যা প্রত্যেককে পার হতেই হবে। এই বাধাটাই হল আস-সিরাত, একটা সেতু। কিন্তু এটা কোনো সাধারণ সেতু নয়, এটা জাহান্নামের আগুনের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত একটা পথ। আর এই পথ পার হওয়ার চেষ্টার মাধ্যমেই হবে পার্থিব জীবনের কর্মের চূড়ান্ত পরীক্ষা। এই সেতুটার বর্ণনা শুনলে গায়ে কাঁটা দেয়। বলা হয়েছে এটা চুলের চেয়েও চিকন আর ধারালো তরবারির চেয়েও বেশি। পুরোটা পিচ্ছিল, বিপদসংকুল আর অন্ধকারে ঢাকা। আর এর দুপাশে থাকবে ধারালো হুকের সারি, যা পাপীদের টেনে নিচে ফেলে দেবে। তাহলে কে পার হতে পারবে এই ভয়ঙ্কর সেতু? এখানেই হলো আসল কথা। এটা পার হওয়ার গতি নির্ভর করবে পৃথিবীতে করা ভালো কাজের উপর। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ দৌড়বিদের মতো, আবার কেউ হয়তো হামাগুড়ি দিয়ে অতি কষ্টে পার হবে। মানে যার কাজ যেমন, তার পার হওয়ার গতিও তেমন। তাহলে এই পুরো ঘটনা থেকে মূল শিক্ষাটা কি? শেষ পর্যন্ত কোন কাজগুলো ভাগ্য নির্ধারণের সবচেয়ে বড় ভূমিকা রাখবে? কিছু চারিত্রিক ত্রুটির কথা বিশেষভাবে বলা হয়েছে, যা চূড়ান্ত বিচারের সময় মারাত্মক বিপদ ডেকে আনবে। যেমন
অহংকার, প্রতারণা করা বা প্রতিশ্রুতি ভেঙে ফেলা, দান করে সেটা নিয়ে বড়াই করা, ব্যবসার জন্য মিথ্যে শপথ করা আর বাবা মায়ের অবাধ্য হওয়া। তবে এত কিছুর মধ্যে সহজ হিসেব নিশ্চিত করার জন্য সবচেয়ে বড় একটা কাজের কথা বলা হয়েছে, আর সেটা হলো ক্ষমা। যদি ক্ষমা পেতে চান তবে অন্যকে ক্ষমা করুন। এই জীবনে অন্যদের প্রতি যে যত বেশি দয়া আর ক্ষমা দেখাবে, পরকালে সে ততটাই দয়া আর ক্ষমা পাবে। এই পুরো আলোচনাটা আমাদের পরকালের একটা চিত্র তুলে ধরে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা আজ যে পথে চলছি, যে কাজগুলো করছি, তা আমাদের কোন যাত্রার জন্য প্রস্তুত করছে।